পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত বরাবর যে প্রবল নিম্নচাপটি যে ঘনীভূত হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে শক্তি তৈরি হয়েছে যে নিম্নচাপের ফলে যাচ্ছে যে সমস্ত কলকাতা এবং আশেপাশে অঞ্চলসহ যে বিপুল বিধ্বস্ত পরিস্থিতির সৃষ্টি হবে। তাই এই নিম্নচাপটি কতদিন থাকবে এবং বৃষ্টির স্বরূপ কেমন দেখা যাবে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হলুদ এবং লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল বলে এখানে জানানো হচ্ছে। তাই 31 তারিখ পর্যন্ত অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত কিন্তু এই যে নিম্নচাপটি অঞ্চলটির প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গে নয়, উত্তরবঙ্গেও রয়েছে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু দেখা যাবে এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন আশেপাশে যে এলাকাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু যে ঝোড়ো হাওয়া সেটি কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 27শে জুন কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং 28শে জুন হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা হবে। এখানে যে নিম্নচাপটির যে কেন্দ্রস্থান বা যেটি বলা হচ্ছে সেটি কিন্তু যে বাংলাদেশের যে বর্ডার বরাবর বা সীমান্ত বরাবর যে নিম্নচাপটি কিন্তু হয়েছে, তাই কিছু প্রভাব বাংলাদেশেও কিন্তু যাবে। এর ফলে কিন্তু 29শে জুন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবেই। 30শে জুন দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘূর্ণাবর্তটি দীর্ঘ 7 দিন ধরে চলবে এই ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি। তাই সমস্ত রাজ্যবাসীকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে কিন্তু এর প্রকোপ কিন্তু দেখা যাবে দীর্ঘ 7 দিন ধরে।